হ্যালো ফ্রেন্ডস, জয় গুরু। কেমন আছেন সবাই? গুরুর কৃপায় আশা করি ভালোই আছেন। তো একটু অসুবিধা হচ্ছে, আমার ভয়েসটা একটু অসুবিধা হবে কারণ একটু সর্দি কাশি হয়েছে, তার জন্য গলাটা একটু বাজে হয়ে যাচ্ছে। যাই হোক, আজকে একটু মাকে খাটুনি করে নেবো। মা আসছে, আজকে মাদার্স ডে। তো মাদার্স ডেতে মাকে একটু খাটুনি করিয়ে নেবো, একটু কষ্ট করিয়ে নেবো। তা মা আসছে, চলুন বেশি কথা বলবো না, আপনারা ভিডিওটা ফুল দেখবেন। চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করেন। যাই যাই যাচ্ছি তো আমি। ঘেমে নে গরমে, এইটুকু এসেছে না, কি গরম, বিশাল গরম। বসো 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 বন্ধুরা, মা এসে গেছে, মাকে বসিয়ে দিয়েছি। আর মাকে আগে চা দেব, তারপরে মাকে একটু আজকে খাটিয়ে নেবো। তো আজকে ব্লগটা এখান থেকে স্টার্ট করছি, তারপরে দেখতে থাকুন। চা নিয়ে এসে গেছি। আজকে আমার মেয়েও খাবে চা, মেয়ে বাড়ি আছে আজকে। খাবি না? ওটা খাবি? বন্ধুদের সামনে একটু দেখা দাও, দেখা যাচ্ছে না, আর কিছু আছে? হাই করে দাও, বা হাত দিয়ে না, ডান হাত দিয়ে। হ্যালো ফ্রেন্ডস, বলি করি তখন জানো। তো বন্ধুরা, প্রত্যেকেই যারা আগের ভিডিও দেখেছেন তারা জানেনি, বিশেষ করে মার সাথে যে ভিডিওগুলো হয়েছে সেগুলো। আমি চা খেতে ভালোবাসি এবং ক্লাসে, আর কোথাও গেলে তখন কাঁপে, বা কেউ আসলে তখন একটু কাঁপে, সবাই মিলে একসাথে সেটা আনন্দ আলাদা। তো এমনি বাড়িতে যখনই খাই তখন গ্লাসেই খাই। আর সব থেকে বড় কথা, কাপ ভেঙে যাওয়ার ভয়েতে খাই। তো মাকে আছে গ্লাস দিয়ে দিয়েছি ভুল করে, তো কাপে দিয়ে আজকে ভুল করে গ্লাসে দিয়েছি। আজকে একটু তাড়া আছে ওই জন্য। তো যাই হোক, আর আজকে যেহেতু মাদার্স ডে, তো আজকে মা জানে আজ আজকে মাদার্স ডে। তো মানে মাকে নিয়ে কি বলবো, মাকে নিয়ে কিছু বলার নেই। অনেকে বলে যে মেয়েরা নাকি বাবাকে বেশি ভালোবাসে, তো আমাদের ক্ষেত্রে একদম উল্টোটা। কারণ আমরা ছোটবেলার থেকে যেটুকু যা পেয়েছি বেশিরভাগই মাকে ঘিরেই আমাদের সব কিছু। তো মা না থাকলে হয়তো কিছুই পেতাম না, মানে যে যতটুকু আজকে করতে পেরেছি জীবনে, আজকে সংসার করছি, যেটুকু পড়াশুনো করেছি বা যা কিছু সব কিছুই মার জন্যই। বেশিরভাগটা মার এটাই অবদানটা বেশি আমাদের, আর মাকে যেটা বেশি আর কি, মানে সেই অনেকে যেটা বলে যে, অনেকে বলে যে মেয়েরা বাবাকে বেশি ভালোবাসে। তো আমি জানি না আমার মেয়ে কাকে ভালোবাসে, কিন্তু আমি বরাবরই প্রথম থেকেই বাবার থেকে মাকে একটু বেশি, মা বাবাকে ভালোবাসি কিন্তু বাবার থেকে বেশি মাকেই ভালোবাসি। তো এটা সত্যি ঘটনা, এটা মানে আমাদের জীবনে যা অনেক কষ্ট হয়েছে। আর আমার বাপের বাড়ি খুবই গরিব, মানে সেরকম মেয়ে ছিল না, আমাকে যে দিয়ে দিয়েছে সেটাও আমার জীবনের বেশ অর্ধেক অবদান মায়ের, আর অর্ধেকের পরে যেটা হচ্ছে এখন এটা পুরোপুরি হাসবেন। তো বন্ধুরা, বেশি কথা বলে সময় নষ্ট করবো না। মা ছাড়া জানেন তো কিছুই হয় না। তো আমি থোর ফুটতে পারি না, আজকে মার দ্বারা থোর ফোটাবো। তো আগে মাকে একটু খাইয়ে দাইয়ে নেই, একটুখানি পাস্তা খাবে। তো আমার মা নিরামিষ খায়, একদমই আমিষ খায় না বললেই চলে, আমিষ খাই না, নিরামিষই খায়। কৃষ্ণ ভক্ত, এই যে দেখছেন গলায় মালা, ভগবানের নাম নিয়ে সবসময় থাকে। এখন অনেক কাহানি আছে, অনেক কিছু, মানে বলতে গেলে অনেক কিছু হয়ে যাবে, অনেক বড় অনেক ইতিহাস হয়ে যাবে। কিছু না বলে আমি একদম শর্টকাটে ভিডিওটা করছি। তো আজকে মাদার্স ডে, তো মা ছাড়া জীবনে কিচ্ছু নেই, সেটা ভালোভাবেই জানি। এটা বলতে গেলে চোখে জল এসে যায়, বলার কিছু নেই। তো আজকে ভিডিওটা স্টার্ট করছি এখান থেকে। তো মাকে আজকে পাস্তা খাবো, তো পাস্তাটা কীভাবে করবো সেটা কিন্তু দেখবেন, একদম নিরামিষ। তো মা কী করে খায় আমি জানি না, তো আমি খেতে পারি না ওইভাবে, তো মা কিন্তু খায় ওইভাবে।
বন্ধুরা এখানে পাস্তা আর চাউমিনটাকে আমি একসাথেই দিয়ে দেবো, বয়েল করে নেবো, দুটোই একসাথে বয়েল করে জলটা ঝরিয়ে নিয়ে তারপরে কিন্তু রান্নাটা করে নেবো। বন্ধুরা আমি এখানে সর্ষের তেল নিয়ে নিয়েছি, 2 টেবিল স্পুন সর্ষের তেল নিয়ে নিয়েছি। এখানে একটা কাঁচা লঙ্কা নিয়ে নেব, চিড়ে দিচ্ছি লঙ্কাটাকে, কুচিয়েও দেওয়া যায়, আবার আদাটাকে কুচিয়ে দেওয়া যায়, আবার মেশিনে ক্রাশ মতো করে দেওয়া যায়। তো আদাটাকে যত কুচনো যায় ততই ভালো হবে। একদম সামান্য মানে 2 পিস মতো এরকম আদা কি 3 পিস মতো একটু আদা, কিন্তু একদম এক ফোঁটা মানে বুঝতেই পারছেন, একদম সামান্য, যেরকম মানে 1 গিরোর হাফ। তো দেখে নিন, একদম সিম্পল রান্না। এখানে শুধুমাত্র আপনারা সবজিটা ভাজা করে অ্যাড করতে পারেন, এছাড়া কিছুই লাগবে না এখানে, ঠিক আছে। তো নিরামিষ রান্না হলে আপনারা এখানে সবজি অ্যাড করতে পারেন, যেহেতু আমার ঘরে অ্যাভেলেবেল নেই সবজিটা, সেই কারণে কিন্তু আমি সবজিটা এখানে অ্যাড করতে পারিনি। তো আর নুন ঝাল দিয়ে কিন্তু নুন হলুদ দিয়ে লঙ্কা, লবণ, হলুদ আর আদা, এই কটা উপকরণ দিয়ে কিন্তু একদম সিম্পলভাবে নিরামিষ চাউমিন বা পাস্তা কিন্তু আপনারা করে ফেলতে পারবেন। খুবই সুন্দর খেতে তো টেস্ট হয়, যেটা আমি জানি না, কিন্তু আমার মা খায়, খুবই টেস্ট হয়, আমার মেয়েও খায়, খুব ভালো লাগে। তো আমি খেতে পারি না, তো ট্রাই করে দেখতে পারেন। বন্ধুরা খাওয়ার সময় শসা কুচিয়ে আপনারা পরিবেশন করতে পারেন যারা নিরামিষ খায়। আমার কাছে যেহেতু শসাটা নেই, তো শসা সবজি কোনোটাই নেই, তো সেই কারণে এইভাবেই দিতে হবে মাকে। বন্ধুরা দেখেছেন কি দিয়ে করে দিয়েছি, কিচ্ছু দেয়নি, কিন্তু শুধু নুন লঙ্কা একটু আদা কুচি দিয়েছি। তো মা নিরামিষ খায়, কিছু খায় না, যদি পেঁয়াজ কুচি দিতে পারলাম না। আর বিনসটা এখন নেই, কারণ বিনস আলু দিয়ে করলে আরও ভালো লাগতো। বিনস আলু আর গাজর দিয়ে কিন্তু এভাবেও খাওয়া যায়, ওটা ভেজে নিয়ে এভাবে করা যায়, নিরামিষ এভাবে কিন্তু করা যায়। তো এখানে সবজি অ্যাড করতে হবে খালি, তো আজকে আমার কাছে নেই, আর ওই জন্য আর একটু ব্যস্ত আছে বলে ওই জন্য করে দিতে পারলাম না মাকে। মা এইভাবে খেয়ে দেখে বলবে কী হয়েছে, নুন পোড়া ঝাল পোড়া, নুন হয়েছে না নুন কী হবে? হ্যাঁ সব ঠিক আছে, সত্যি কথা বলি, সব ঠিক আছে, সত্যি কথা। নুন দেবো না একটু, লাগবে না? ঠিক আছে, কম খায় ওই যে আমার মা নুন কম খায়, ওই জন্য অসুবিধা হচ্ছে না, ঠিকই আছে বলছে। ঝাল একটু বেশি খায়, ঝাল কম হয়ে গেছে বলো, ঝাল মাখিয়ে দিচ্ছি। তো ঝাল এই লঙ্কাগুলো তো একদম ঝাল নেই, লঙ্কা সেটাই খাই না। তো বন্ধুরা না খাচ্ছে, খেতে থাকুক আর আপনারা দেখতে থাকুন। আর থোড় রান্নাটা তো দেখাবোই আপনাদের, থোড় রান্না করাটা কিন্তু দেখে নেবেন, ওটাও মার কাছ থেকে শেখা আমার।
হলুদ লাগবে না? জলগুলো তুলে নেবে। তো বন্ধুরা বলে দাও একটু যে ফোর খেলে কি উপকার হয়। শুনতে হবে, দাঁড়াও। ফোর খেলে প্রেশার যাদের আছে নুন ছাড়া খেয়ে নুন ছাড়া জল খেতে হবে। আর বলে রক্ত বৃদ্ধি করে, যাদের রক্ত নেই মহিলাদের খুব করে ভালো ফোর খাওয়া। তো বন্ধুরা মা অনেক কিছুই জানে, কিন্তু আমি মা ডাক্তার না বা আমিও ডাক্তার না, কিন্তু যে শুনে চারিদিক থেকে শুনে এগুলো জানা যে ফোর খেলে কিন্তু খুবই উপকার। যাদের মানে কি আছে যেটা নুন খায় না, যেটা বলে নুন ছাড়া যাদের প্রেশার বেশি তাদের প্রেশার কমে যাবে। নুন ছাড়া খেলে প্রেশার যাদের বেশি তাদের নুন না দিয়ে মেখে ওই থোড়ের জলটা খেলে কিন্তু প্রেশার কমে যায় কিন্তু, মানে খুবই উপকারী প্রেশারের দিক থেকে। মানে নুনটা না দিয়ে মাখতে হবে থোড়টাকে। আর এমনি খেলে এমনি নুন দিয়ে মেখে যেভাবে জল ফেলে দেয় রান্না করতে হয়, অনেকে জলটা নাও ফেলে না, তারা জলটা কড়াতে শুকিয়ে নেয়। তো আমি জলটা ফেলে দেবো, কড়াতে শুকনো না, তো রান্না করলে তো দেখতেই পাবেন। আর ফোর খাওয়া তো ভীষণ ভীষণ উপকার। তো মা বেশি জানে, আমি কিছুই জানি না, অনেক কিছুই জানে মা। তো ফোরটা আমি কুটতে পারি না বলে কিন্তু মার কাছ থেকে কুটিয়ে নিলাম একটু। তো হাত কাটার ভয়টা আমি কুটি না, সেটা আগেই বলেছি। তো মা ফোরটা কুটে দিল আজকে। এমনিও মাখা যায়, কিন্তু লবণটা দিলে একটু নরম হয় বেশ। লবণ দিলে একটু নরম হয় বেশি, মা বলছে লবণ দিলে কি মাখতেও সুবিধা হয়, মাখলে নরম হয়, তার জন্য কিন্তু লবণটা দেওয়া। তো আগে যেটা বলেছিলাম যে প্রেশার থাকলে কিন্তু যারা এই জলটা খাবেন মনে করবেন মাখার পরে ছেঁকে খাবেন, তো সেটা কিন্তু লবণ দেবেন না মাখার সময়, লবণ ছাড়া মেখে সেই জলটা কিন্তু খাওয়া যাবে। সেটা খেলে কিন্তু প্রেশার কমে যাবে, প্রেশার খুব মানে নর্মাল থাকবে, প্রেশারটা খুবই ভালো উপকারী। আগেই বলেছি। তো বন্ধুরা মা যা বলছিল, এটা কিন্তু আরেক রকম ভাবে রান্না করা যায়। এটা না মেখে সেদ্ধ করে কিন্তু, মানে এরকম গোল গোল করে কেটে যদি আপনারা সেদ্ধ করে নিতে পারেন তবে আরও ভালো হয়। অনেকেই করে সেদ্ধ করে, মানে গোল গোল করে যেভাবে কাটা হলো ওইভাবে কেটে কিন্তু প্রেশার কুকারে একটা কি দুটো সিটি মারবে, একটা কি দুটো সিটি মেরে মানে সেদ্ধ হয়ে যাবে। হলে ওটা পরে জলটা ফেলে দিয়ে মেখে কিন্তু রান্না করতে পারবে। ওই জলটা না ফেলেও কিন্তু সেদ্ধ করার জলটা কিন্তু পরে ওই রান্না ইউজ করতে পারবে। তো মাখাটা বেশি ভালো হবে কিন্তু। এই যে আমরা কেটে মাখছি, এটা একটু কসকস করবে খাওয়ার সময়, কিন্তু যে কসকস ভাবটা থাকবে না। সেদ্ধ করলে কিন্তু কসকস ভাবটা ধরে নিয়ে একটু কসকস করে খেলে, কিন্তু খেতে খুবই সুন্দর টেস্ট হয় সেভাবে রান্না করলে। কিন্তু মাখলে, সেদ্ধ করে মাখলে কিন্তু মানে অসাধারণ হবে। মানে এটা এটা হচ্ছে গোল গোল একটু একটু গুড়ি গুড়ি দেখিয়ে দাও, এরকম দানা থাকে, কিন্তু সেদ্ধ করলে কিন্তু দানা থাকবে না, একদম চটকে মেখে কিন্তু খুব সুন্দর হবে। তো রান্নাটা আপনাদের দেখাবো, চলুন রান্নাটা দেখে নেওয়া যাক। তো বন্ধুরা আমার কিন্তু ফোর করতে কিন্তু একদম কিছুই লাগবে না বলতে, শুধুমাত্র সর্ষের তেল আর সর্ষে, মানে সর্ষে যে সিড, যে মাস্টার সিড যেটা বলে ওই, আর হচ্ছে শুকনো লঙ্কা লাগবে, আর কিচ্ছু লাগবে না, নুন হলুদ মিষ্টি, আর কিছুই দেবো না। তার জন্য কিন্তু আমি কোনো উপকরণ দেখাইনি বন্ধুরা। তো দেখুন কিভাবে আমি একদম সিম্পল ভাবে থোরটা রান্না করছি। এখানে আমি শুকনো লঙ্কা দিয়ে রেখে দিয়েছি, আর আমি গ্যাসটাকে অন করে দিয়েছি।
দেখুন আমি সামান্য পরিমাণ সরষে দিচ্ছি। তেলটা এখনো গরম হয়নি তো, কিন্তু গরম হওয়ার আগে আমি দিয়ে দিলাম। গরম হলে কিন্তু এটা হয়ে যায়, তবে কিন্তু আমি যেহেতু ফোটে তো ওই জন্য আগে দিলাম। এটাকে আমি চিড়ে দিলাম। ঝালটা যেরকম যে খাবেন সেই হিসেবে দেওয়া যায়। তো আমি আগেও বলেছিলাম যে সেদ্ধ করে মেখে নিয়ে তারপরে কিন্তু এই কাজটা করতে পারেন, তো তখন মুখে আর লাগবে না। কিন্তু এইভাবে কুটলে কিন্তু একটু যে একটু চিবানোর ব্যাপারটা থেকে যায়। তো তেলটা আপনারা কম বেশি করে নিতে পারেন। আমি তেল একটু বেশি দিয়েছি। এটা কিন্তু 2 টেবিল স্পুন, 2.5 টেবিল স্পুন সরষের তেলে কিন্তু রান্না হয়ে যাবে। আমি যতটা পরিমাণ থোর নিয়েছি, তো এখানে আমি একটু বেশি তেল নিয়েছি। তো আমি একটু বেশ ভাজা ভাজা একটু তেলের মতো খাবো, তো সেই কারণে আমি তেলের মতো নিয়েছি। তো তেলটা কম বেশি কিন্তু করা যায়। ফুটতে আরম্ভ করেছে, কিছুই না, শুধুমাত্র অনবরত নাড়াচাড়া করে যেতে হবে। একদম শুকিয়ে আসবে, বেশ সুন্দর, বেশ রোস্টেড যেমন হয়, একদম শুকিয়ে আসলে বেশ তেলে ব্যাপারটা হয়ে আসবে যখন, তখন কিন্তু এটা নামিয়ে নিতে হবে। লবণ হলুদ মিষ্টিটা ঠিক মতো দিতে হবে, দিয়ে ব্যাস নামিয়ে নিতে হবে। কিছুই নেই কিন্তু। তো এটা আমার হয়ে গিয়েছে, তেলটা আমার হয়ে গিয়েছে। এরকম চিপে কিন্তু একদম জলটা বের করে নিয়ে আপনারা দিতে পারেন, অথবা জলটা দিয়েও দিতে পারেন। তো আপনারা এখানে সরষের বদলে কালো জিরে ফোড়ন দিয়েও কিন্তু এই রান্নাটা করে ফেলতে পারবেন। যারা সরষেটা পছন্দ করে না, গালে লাগে, তারা কালো জিরে ফোড়ন দিয়ে করতে পারে। তো বন্ধুরা কিছুই না, শুধু নাড়াচাড়া করে দিতে হবে কন্টিনিউয়াসলি, যতক্ষণ না বেশ শুকিয়ে একদম বেশ এগুলো একদম এতটুকু হয়ে আসবে, একদম কমে যাবে কিন্তু ঠোঁটটা। তো আমি এখানে হলুদ দিয়ে দিয়েছি, সামান্য পরিমাণ হলুদ দেবো, যেহেতু আগে কিন্তু হলুদ দিয়ে মাখা হয়েছিল, তো ওই জন্য হলুদটা খুব একটা দেবো না। একদম 2 পিস 3 পিস মতো, মানে 2 পিস 3 পিস মতো আমি হলুদ দিয়েছি এখানে। মানে নাড়াচাড়া করতে হবে, আর আঁচটা কমিয়ে রাখতে হবে। খুব জোরে না, আবার খুব একেবারে আসবে না। যদি দাঁড়িয়ে থেকে রান্না করা যায় তাহলে একটা মিডিয়াম আঁচে দেওয়া যায়। যদি আপনি দাঁড়িয়ে না থাকতে পারেন, অন্য কাজ করতে, তো একদম কম আছে কিন্তু রান্নাটা শেষ হয়ে যাবে। আর পুড়ে গেলে কিন্তু সমস্যা, তো সেই হিসেবে দেখে শুনে লক্ষ্য করে কিন্তু রান্নাটা করতে হবে। একদম কিছু না, ধৈর্য ধরে ধীরে ধীরে কোনো মশলাপাতি কিন্তু আমি অ্যাড করিনি। শুকনো লঙ্কার বদলে আপনারা পাকা যে লঙ্কাগুলো হয় কাঁচা লঙ্কা, সেটাও কিন্তু অ্যাড
আবার আমি সেকেন্ড অন্তর কি 5 সেকেন্ড 10 সেকেন্ড অন্তর অন্তর নেড়ে নেড়ে কিন্তু দেখে নেবো যে কি পর্যায়ে আছে। তো আমি লাস্ট পর্যায়ে আমি দেখাচ্ছি যে এইভাবে নাড়তে নাড়তে কি পর্যায়ে এসছে। বন্ধুরা দেখুন, কড়া কিন্তু পাতিয়ে দেখেছিলাম যখন, দেখুন কতটা থোড় ছিল, এখন কতটা হয়ে এসছে, একদম কমে এসছে আর একদম রান্নাটা কমপ্লিট হয়ে এসছে। তো এখানে নুন ঝাল মিষ্টিটা কেমন হয়েছে আমি দেখে নিচ্ছি। তো সবকিছুই ঠিক আছে। আর হচ্ছে যেটা বলেছিলাম, এগুলো কিন্তু এরকম করে কাটলেও হবে, মানে একদম মিহি করে কুচিয়ে নিতে হবে। আর নইলে সেদ্ধ করে নিয়ে কিন্তু আপনারা মেখে তারপরে কিন্তু এটা এরকম করে রান্না করতে পারেন। জাস্ট অসাধারণ লাগবে, কিছুই না। এখানে আপনারা সর্ষে বাটনা কিন্তু দিতে পারেন, অ্যাড করতে পারেন। সর্ষে বাটনা না দিলে এরকম শুধুমাত্র ভাজা করলেও কিন্তু হবে। 10 থেকে 12 মিনিট লেগেছে আমাকে এটা ভাজতে। পুরো রান্নাটা করতে 15 মিনিট লাগবে। 15 মিনিটের বেশি কিন্তু লাগবে না। একদম ধৈর্য ধরে একটু রান্না করলে দাঁড়িয়ে থেকে একদম তাড়াতাড়ি হয়ে যাবে। একটু আঁচ কমানো বাড়ানো করিয়ে রান্না করলে কিন্তু একদম খুব তাড়াতাড়ি কিন্তু রান্নাটা হয়ে যাবে। আমি কিন্তু আঁচ কমিয়ে বাড়িয়ে রান্না করেছি। দাঁড়িয়েছিলাম যখন একটু বাড়িয়ে দিয়েছিলাম, দিয়ে আবার একটু নাড়াচাড়া করে, আবার যখন আমি একটু সাইডে হয়ে অন্য কাজ করছিলাম তো তখনও কিন্তু আমি আঁচটা আবার কমিয়ে দিয়েছিলাম। এরকম করতে করতে কিন্তু আমার 10 থেকে 12 মিনিটের ভিতরে কিন্তু রান্নাটা একদম কমপ্লিট হয়ে গেছে। আমি একটু নামিয়ে আপনাদের দেখাচ্ছি যে কেমন দেখতে হচ্ছে।